হ্যালো ডিয়ার এভরিওয়ান, আজকের এই লেসনে আমি তোমাদের জন্য যারা ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস, ইংরেজিতে কথা বলতে গেলে বেঁধে যায় বা ভয় লাগে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা ছোট ছোট আরও 60টি শর্ট ডায়লগ খুব যত্ন সহকারে তৈরি করে দিলাম। আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব ডায়লগগুলো দেখো আর প্র্যাকটিস করো, দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। তো চলো আর দেরি না করে শিখে নেওয়া যাক। চলো দেখি। লেটস হ্যাভ এ লুক। লেটস হ্যাভ এ লুক অর্থ হচ্ছে চলো দেখি, চলো এক্ষুনি পালাই। লেটস রান আওয়ে। লেটস রান আওয়ে অর্থ হচ্ছে চলো এক্ষুনি পালাই। আমি ভিজে যাচ্ছি। আই অ্যাম গেটিং ওয়েট। আই অ্যাম গেটিং ওয়েট অর্থ হচ্ছে আমি ভিজে যাচ্ছি। আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার অর্থ হচ্ছে আমার কিছু যায় আসে না। আর কিভাবে? হাউ এলস। হাউ এলস অর্থ হচ্ছে আর কিভাবে। ক্রমান্বয়ে। লিটল বাই লিটল। লিটল বাই লিটল অর্থ হচ্ছে ক্রমান্বয়ে। তাই নাকি? ইজ ইট সো। ইজ ইট সো অর্থ হচ্ছে তাই নাকি। যদি আপনি চান। ইফ ইউ ডু কেস। ইফ ইউ ডু কেস অর্থ হচ্ছে যদি আপনি চান। ভালো একটি দিন কাটাও। হ্যাভ এ গুড ডে। হ্যাভ এ গুড ডে অর্থ হচ্ছে ভালো একটি দিন কাটাও। চলো কোথাও বসি। লেটস সিট সামহোয়্যার। লেটস সিট সামহোয়্যার অর্থ হচ্ছে চলো কোথাও বসি। এ পর্যন্ত সবই ভালো। সো ফার সো গুড। সো ফার সো গুড অর্থ হচ্ছে এ পর্যন্ত সবই ভালো। আমার কেন যেন মনে হয়। আই টেন টু থিঙ্ক। আই টেন টু থিঙ্ক অর্থ হচ্ছে আমার কেন যেন মনে হয়। আমিও সেটা ধারণা করছি। আই সাপোজ সো। আই সাপোজ সো অর্থ হচ্ছে আমিও সেটা ধারণা করছি। আমি কিছু মনে করি না। আই ডোন্ট মাইন্ড। আই ডোন্ট মাইন্ড অর্থ হচ্ছে আমি কিছু মনে করি না। যদি তাই হয় তাতে কি? ইফ ছো, ছো হোয়াট। ইফ ছো, ছো হোয়াট অর্থ হচ্ছে যদি তাই হয় তাতে কি। তোমার কথা রেখো। কিপ ইয়োর ওয়ার্ড। কিপ ইয়োর ওয়ার্ড অর্থ হচ্ছে তোমার কথা রেখো। কোনো কিছুই অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল অর্থ হচ্ছে কোনো কিছুই অসম্ভব নয়। তুমি যা চাও। হোয়াট এভার ইউ ওয়ান্ট। হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থ হচ্ছে তুমি যা চাও। তুমি যা করো। হোয়াট এভার ইউ ডু। হোয়াট এভার ইউ ডু অর্থ হচ্ছে তুমি যা করো। কেন আমি পরোয়া করব? হোয়াই শুড আই কেয়ার। হোয়াই শুড আই কেয়ার অর্থ হচ্ছে কেন আমি পরোয়া করব। এক্ষুনি করো। ডু ইট অ্যাট ওয়ান্স। ডু ইট অ্যাট ওয়ান্স অর্থ হচ্ছে এক্ষুনি করো। আমিও সেটা ধারণা করছি। আই সাপোজ সো। আই সাপোজ সো অর্থ হচ্ছে আমিও সেটা ধারণা করছি। কোথায় আসতে হবে? হোয়ার টু কাম। হোয়ার টু কাম অর্থ হচ্ছে কোথায় আসতে হবে। কখন অপেক্ষা করতে হবে? হোয়েন টু ওয়েট। হোয়েন টু ওয়েট অর্থ হচ্ছে কখন অপেক্ষা করতে হবে। কখন পড়াশোনা করতে হবে? হোয়েন টু স্টাডি। হোয়েন টু স্টাডি অর্থ হচ্ছে কখন পড়াশোনা করতে হবে।
কেন ঘুমাতে হবে? হোয়াই টু স্লিপ। হোয়াই টু স্লিপ অর্থ হচ্ছে কেন ঘুমাতে হবে। কেন শেখাতে হবে? হোয়াই টু টিচ। হোয়াই টু টিচ অর্থ হচ্ছে কেন শেখাতে হবে। কাকে ভালোবাসতে হবে? হুম টু লাভ। হুম টু লাভ মানে হচ্ছে কাকে ভালোবাসতে হবে। কাকে আনতে হবে? হুম টু পিক আপ। হুম টু পিক আপ অর্থ হচ্ছে কাকে আনতে হবে। কাকে বোঝাতে হবে? হুম টু আন্ডারস্ট্যান্ড। হুম টু আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে কাকে বোঝাতে হবে। কাকে দেখতে হবে? হুম টু সি। হুম টু সি অর্থ হচ্ছে কাকে দেখতে হবে। কিভাবে শিখতে হবে? হাউ টু লার্ন। হাউ টু লার্ন অর্থ হচ্ছে কিভাবে শিখতে হবে। আমাকে বিরক্ত করবে না। ডোন্ট বোদার মি। ডোন্ট বোদার মি মানে হচ্ছে আমাকে বিরক্ত করবে না। তাড়াতাড়ি করো। হারি আপ। হারি আপ অর্থ হচ্ছে তাড়াতাড়ি করো। তোয়ালে নিয়ে আসো। ব্রিং এ টাওয়েল। ব্রিং এ টাওয়েল অর্থ হচ্ছে তোয়ালে নিয়ে আসো। আমি এটি এক্ষুনি চাই। আই ওয়ান্ট ইট নাও। আই ওয়ান্ট ইট নাও অর্থ হচ্ছে আমি এটি এক্ষুনি চাই। তুমি আজ কি খাবে? হোয়াট উইল ইউ ইট টুডে। হোয়াট উইল ইউ ইট টুডে অর্থ হচ্ছে তুমি আজ কি খাবে। পড়ে যাওয়ার ভয়ে। অ্যাফ্রাইড অফ ফলিং। অ্যাফ্রাইড অফ ফলিং অর্থ হচ্ছে পড়ে যাওয়ার ভয়ে। এটি অসহনীয়। ইট ইজ আনবেরাবল। ইট ইজ আনবেরাবল অর্থ হচ্ছে এটি অসহনীয়। তোমার কান পরিষ্কার করো। ক্লিন ইয়োর ইয়ার্স। ক্লিন ইয়োর ইয়ার্স অর্থ হচ্ছে তোমার কান পরিষ্কার করো। তাকে ঘুমাতে দাও। লেট হিম স্লিপ। লেট হিম স্লিপ অর্থ হচ্ছে তাকে ঘুমাতে দাও। এই বইটি ছিঁড়ে গেছে। দিস বুক ইজ torn। দিস বুক ইজ torn অর্থ হচ্ছে এই বইটি ছিঁড়ে গেছে। কোনোভাবেই না। নো ওয়ে। নো ওয়ে অর্থ হচ্ছে কোনোভাবেই না। পাগলামো করবে না। ডোন্ট বি ক্রেজি। ডোন্ট বি ক্রেজি অর্থ হচ্ছে পাগলামো করবে না। এখন কি? নাও হোয়াট। নাও হোয়াট অর্থ হচ্ছে এখন কি? তাকে খেলতে দাও। লেট হিম প্লে। লেট হিম প্লে অর্থ হচ্ছে তাকে খেলতে দাও। কি ব্যাপার? হোয়াটস দ্য ম্যাটার। হোয়াটস দ্য ম্যাটার অর্থ হচ্ছে কি ব্যাপার। তুমি মেয়ে হলে কি হতো? হোয়াট ইফ ইউ ওয়ার এ গার্ল। হোয়াট ইফ ইউ ওয়ার এ গার্ল অর্থ হচ্ছে তুমি মেয়ে হলে কি হতো। সময় কারো জন্য অপেক্ষা করে না। টাইম ওয়েটস ফর নো ওয়ান। টাইম ওয়েটস ফর নো ওয়ান অর্থ হচ্ছে সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকের হোমওয়ার্ক কী ছিল? হোয়াট ওয়াজ টুডেস হোমওয়ার্ক। হোয়াট ওয়াজ টুডেস হোমওয়ার্কস অর্থ হচ্ছে আজকের হোমওয়ার্ক কী ছিল। বাজার থেকে দুধ নিয়ে আসো। ব্রিং মিল্ক ফ্রম দ্য মার্কেট। ব্রিং মিল্ক ফ্রম দ্য মার্কেট অর্থ হচ্ছে বাজার থেকে দুধ নিয়ে আসো। তোমাকে আমার কত টাকা দেওয়া উচিত? হাউ মাচ শুড আই পে ইউ। হাউ মাচ শুড আই পে ইউ অর্থ হচ্ছে
তোমাকে আমার কত টাকা দেওয়া উচিত? দোষী হওয়া থেকে বিরত থাকো। অ্যাবাউট বেইং প্রিটেনশাস। অ্যাবাউট বেইং প্রিটেনশাস অর্থ হচ্ছে দোষী হওয়া থেকে বিরত থাকো। তোমার জুতো খুলে ফেলো। টেক অফ ইয়োর শুজ। টেক অফ ইয়োর শুজ অর্থ হচ্ছে তোমার জুতো খুলে ফেলো। তুমি ঘুমাচ্ছ না কেন? হোয়াই আরডেন্ট ইউ স্লিপিং? হোয়াই আরডেন্ট ইউ স্লিপিং অর্থ হচ্ছে তুমি ঘুমাচ্ছ না কেন? আমি তোমাকে আর সুযোগ দেব না। আই ওয়ন্ট গিভ ইউ অ্যানোদার চান্স। আই ওয়ান্ট গিভ ইউ অ্যানোদার চান্স অর্থ হচ্ছে আমি তোমাকে আর সুযোগ দেব না। কেন তুমি গ্লাসটি ভাঙলে? হোয়াই ইউ ব্রোক দ্য গ্লাস। হোয়াই ইউ ব্রোক দ্য গ্লাস অর্থ হচ্ছে কেন তুমি গ্লাসটি ভাঙলে। কখনো গুজবে বিশ্বাস করবে না। নেভার বিলিভ ইন রুমার্স অর্থ হচ্ছে কখনো গুজবে বিশ্বাস করবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।